নমস্কার। আজ ৭০তম পর্ব। এই ৭০তম পর্বে এই পর্বে আমি বালক শরৎচন্দ্র সিনেমায় গাওয়া একটি শিবের গান কথা ও স্বরলিপি লিখলাম ও গেয়ে দিলাম। আচ্ছা, তো গানের কথাটা হচ্ছে, শিব ঠাকুরের, আচ্ছা একেবারেই করে দিচ্ছি। স্বরলিপি একেবারে লিখে দিচ্ছি। স্বরলিপি ও কথা একসাথে করে দিচ্ছি, ঠিক আছে? শিব ঠাকুরের গলায় দোলে, বইচি ফলের মালিকা, বইচি ফলের মালিকা ও ওর গলায় দড়ি কে পরালো? ওর গলায় দড়ি কে পরালো? বল না গৌরী, বালিকা বলে আবার শিব ঠাকুরের আসবে। আচ্ছা, এবার স্বরলিপিটা লিখি। সা সা পা 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 পা, শিব ঠাকুরের গলায়। পা পা ধা, কোমল ধা। তারপরে পা মা গা, গাটা হচ্ছে কোমল। আচ্ছা, বইচি হচ্ছে গামা, পাপা মা, গামা পাপা মা। আচ্ছা, গাগা রেসা, গাগা রে সা, ওর হচ্ছে কোমলনি, এটা হচ্ছে কোমলনি। গলায় ধানি, ধা কোমলনি, ধা
ধা কোমল নি, দড়ি ধা কোমল নি, ধাসা নি ধা পা, নি ধা পা, নি কোমল ধা কোমল, নি ধা পা। আচ্ছা, গা গা মা বলনা হচ্ছে গা গা মা বলনা। গৌরী কোমল ধা ধা পা, ধা পা, গৌরী। বালিকা গা গা রে সা, গা গা রে সা। আচ্ছা, এবার অন্তরা। অন্তরা আছে আকন্দ ফুল, আকন্দ ফুল বেশ তো ছিল কর্ণে, কর্ণে মনোহর। ধুত্রোর ফুল, ধুত্রোর ফুল, ধুত্রোর ফুল এনে দিল নন্দী অনুচর। তাই তিন নয়নে, তিন নয়নে দেখেন ভোলা, দেখেন ভোলা। সামনে দেবী, সামনে দেবী কালিকা, কালিকা বলনা গৌরী বালিকা। আচ্ছা, এর স্বরলিপিটা হচ্ছে পা পা সা সা, পা 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 সা সা সা, এগুলো সব চড়ার সা। পা 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 সা সা সা। বেশ হচ্ছে সা সা সা, ছিল রে সা, রে সা। কর্ণে নি, নি সা, কর্ণে দুটোই কোমল নি। কর্ণে মনোহর, রেসা নি নি, রে সা নি নি। কর্ণে মনোহর। ধুত্রোর, ধুত্রোর হচ্ছে গা গা গা, ধুত্রোর ফুল মা মা, ধুত্রোর ফুল এনে পা পা, ধা ধা দিল, ধা ধা
নন্দী, নি নি সা, নি নি সা, এটা চড়ার সা, নি নি সা। নি ধা পাপা, নি ধা পাপা, কোমল নি কোমল ধা পাপা। তাই তিন নয়নে, তাই শুদ্ধ নি, নি নি, নি নি সা নি ধা, নি নি সা নি ধা, নি নি সা নি ধা, সা নি, এটা সা, চড়া সা, সা নি সা, ধা নি, ধা নি, ভোলা, ধা নি, কোমল নি, পা পা ধা, পা মা, গা মা পাধা, গা মা, গা হচ্ছে কোমল, গা মা, পা ধা হচ্ছে কোমল। আচ্ছা, আরও একটা অংশ রয়ে গেল যার স্বরলিপি একই, এটার আর স্বরলিপি দিলাম না, কথাটা লিখে দিচ্ছি। তৃতীয় অংশের স্বরলিপি দ্বিতীয় অংশের অনুরূপ, তাই শুধু কথা লিখলাম। কথাটা হচ্ছে দশভুজার কতই খেলা, দশভুজার, দশভুজার কতই খেলা, দশভুজার কতই খেলা, দেখেন বসে সে, কখন তিনি মুকুট পরেন, কখন তিনি মুকুট পরেন, মুকুট পরেন, কখন কাটেন জিভ, কখন কাটেন জিভ। আবার নরলোকে, আবার নরলোকে ইনি দেবী, ইনি দেবী, গোপালে গোপালিকা, গোপালে গোপালিকা। তারপরে আবার ঘুরে আসবে বল না গৌরী বলে গানটা শেষ হবে। আমি পুরোটাই গেয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার গানটা গাইছি। আচ্ছা, আমি ন্যাচারাল সিতে গাইছি, যার যেখানে গাইবার মনে হবে সেখানে গাইবে।
আহা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। গলায় দড়ি কে পরালো, ওর গলায় দড়ি কে পরালো, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। আচ্ছা, এবারে অন্তরাটা গাইছি। আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতরোর ফুল এনে দিল নন্দী অনুচর। আবার আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতরোর ফুল এনে দিল নন্দী অনুচর। তাই তিন নয়নে দেখেন ভোলা, তাই তিন নয়নে দেখেন ভোলা, সামনে দেবী কালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। গলায় দড়ি কে পরালো, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। এবার অন্তরাটা। অন্তরাতে দ্বিতীয় অন্তরার মতো, তৃতীয় অন্তরাটা একই, দ্বিতীয় অন্তরার মতোই তৃতীয়টা, ঠিক আছে। দশভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন, কখন কাটেন জীব। আবার দশভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন, কখন কাটেন জীব। আবার নরলোকে ইনি দেবী, নরলোকে ইনি দেবী, গোপালে গোপালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। গলায় দড়ি কে পরালো, ওর গলায় দড়ি কে পরালো, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। আজকে এখানেই রাখলাম, পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আসবো। নমস্কার।